নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক প্লাস বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, বর্তমান দিনে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট হচ্ছে আধার কার্ড। আর এই আধার কার্ড এমন অনেক মানুষ আছে যারা এখনও পর্যন্ত আধার কার্ড করতে পারেনি। তার কী কারণ, কেনই বা করতে পারেনি, কি করলে সে আধার কার্ড করতে পারবে, সমস্ত ডিটেলস আজকে আমরা আলোচনা করব এই ছোট্ট একটি আপডেটের মাধ্যমে। তো বন্ধুরা, যাদের আধার কার্ড এখনও পর্যন্ত করতে পারেননি তাদের ম্যাক্সিমাম আছে যাদের কোনো ডকুমেন্ট নেই, সেই সব ব্যক্তি যারা আধার কার্ড করতে পারছেন না। এবার যাদের ডকুমেন্ট নেই তাদের তো ডকুমেন্ট তৈরি করে নেওয়া যায়, কিন্তু কিছু এমনও ব্যক্তি আছেন যাদের এর চাইতেও বড় প্রবলেম আছে। প্রবলেমগুলি কি? প্রবলেমগুলি হচ্ছে, হয়তো এমন কোনো ব্যক্তি আছে যার হাতের ছাপ দেওয়ার জন্য হাতের আঙুল নেই বা হাতের আঙুলের ছাপ নেই। সেই ক্ষেত্রে সেই ব্যক্তি কিভাবে আধার কার্ড করবে, মানে নতুন এনরোলমেন্ট করবে আধারের জন্য। দ্বিতীয়ত হচ্ছে, যে ব্যক্তির চোখের রেটিনা বা আইরিশ কাজ করে না, সেই ব্যক্তি কিভাবে আধার কার্ড বানাবে। কারণ আমরা জানি আধার কার্ড করতে গেলে, আধার কার্ড নতুন এনরোলমেন্ট করার সময় কিন্তু সেই ব্যক্তির ছবি নেওয়া হয়, তার 10 আঙুলের ছাপ নেওয়া হয় এবং তার চোখের আইরিশ নেওয়া হয়। তো চোখের রেটিনার যে স্ক্যান কপি, সেটাও স্ক্যান করে তারা নিয়ে নেয়। এইবার এই সমস্ত জিনিসগুলো যদি তার ঠিকঠাকভাবে কাজ না করে, সেই ক্ষেত্রে সে কী করবে, এর উপায়ও কিন্তু রয়েছে। এর উপায় কি বলছে, বর্তমানে ইউআইডিআই এর তরফ থেকে কিন্তু বলা হয়েছে, যাদের হাতের ছাপ নেই তাদের শুধুমাত্র, বা যাদের হাতের আঙুল নেই তাদের শুধুমাত্র চোখের রেটিনা স্ক্যান করেই কিন্তু আধারে এনরোলমেন্ট করা যাবে। আর যাদের চোখের রেটিনার প্রবলেম বা চোখের ছাপ ওঠে না, যাদের চোখে প্রবলেম, সেই সব মানুষগুলো শুধুমাত্র হাতের ছাপ দিয়ে কিন্তু আধার কার্ড করতে পারবে। তাহলে দুই প্রকারের মানুষের কিন্তু প্রবলেম সলভ হয়ে গেল। এখন সমস্যা হচ্ছে সেই ব্যক্তিদের যাদের হাতের আঙুলের ছাপ ঠিকঠাক মিলে না বা হাতের আঙুলের ছাপ নেই, হাতের আঙুলে নেই। এমনও ব্যক্তি আছে যারা হাতের আঙুল নেই, প্লাস তাদের চোখের রেটিনায় কাজ করে না, মানে চোখেও সে ঠিকঠাক দেখতে পায় না বা চোখের আইরিশে কোনো কাজ করে না। সেই ব্যক্তিদের দুটোই তো নেই, তাদের কি করা উপায়, তারা কিভাবে আধার কার্ড পাবে? এই সমস্যা সবচাইতে বড় সমস্যা। এটা এমন মানুষের রয়েছে যারা, এই ধরনের মানুষ এখনও আছে যারা আধার কার্ড পায়নি। সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে করার জন্য একটা উপায় আছে, সেটা হচ্ছে আধারের যে এনরোলমেন্ট সেন্টার, সেখানে একটা অল্টারনেট অপশান রয়েছে। অল্টারনেট অপশানটা হচ্ছে কি, বায়োমেট্রিক অ্যাকসেপশন এনরোলমেন্ট। আপনি যদি বায়োমেট্রিক অ্যাকসেপশন এনরোলমেন্টের গাইডলাইন মেনে আপনি যদি ওই আধার সেন্টারে গিয়ে আপনার আধার এনরোলমেন্ট করেন, সেই ক্ষেত্রে কিন্তু আধার করে দিতে বাধ্য তারা। আমি একটা নিউজ কাটিংয়ে আপনাদের সামনে তুলে ধরছি, যেটা আমি দেখাচ্ছি যে আধার কার্ডের সম্বন্ধে কি নিউজ প্রকাশিত হয়েছে। এখানে বলছে যে চোখ খারাপ, আঙুল নেই, তাতেও আধার কার্ড তৈরি করা সম্ভব। কিভাবে? আঙুলের ছাপ না হলে আইরিশ স্ক্যান ব্যবহার করে আধারের জন্য নথিভুক্ত করা যেতে পারে। শুধু তাই নয়, চোখ খারাপ আবার হাতও নেই, তাদের এবার থেকে আধার কার্ড দেওয়া হবে। এইটি প্রকাশিত হয়েছিল কবে? ডিসেম্বর 10, 2023-এ, ডিসেম্বর মাসে 2023-এর এটা প্রকাশিত হয়েছিল। বর্তমানে আধার কার্ড এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সরকারি কাজের পাশাপাশি ব্যক্তিগত কাজেও ব্যবহার করা হয় এই আধার কার্ড। নতুন নথি তৈরি করতে গেলেও এর প্রয়োজন হয়। তবে এখনও এমন অনেক রয়েছেন যাদের কোনো আধার কার্ড নেই, শারীরিকভাবে সক্ষম নন, এমন ব্যক্তিরাও রয়েছেন সেই তালিকায়। যদি হাত না থাকে, চোখ খারাপ হয়, তাহলে আধার কার্ড তৈরি হবে কিভাবে? প্রশ্ন। সেই সব মানুষদের জন্য সুখবর এসেছে এবার। কি সুখবর? সুখবর বলছে, আঙুলের ছাপ না পাওয়া গেলেও আইরিশ স্ক্যান ব্যবহার করে আধারের জন্য নথিভুক্ত করা যেতে পারে। শুধু তাই নয়, চোখ খারাপ আবার হাতও নেই, তাদেরও এবার আধার কার্ড দেওয়া হবে। সম্প্রতি দেখা যায় কেরলের এক মহিলা আধারের জন্য নাম নথিভুক্ত করতে পারেনি, কারণ তার হাতের আঙুলের ছাপ নেই। সেই ঘটনা হস্তক্ষেপ করেন ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। কেন্দ্রের তরফে বিবৃতিতে বলা হয়েছে যে ইউআইডিএআই এর একটি টিম একই দিনে কেরলের কোট্টায়াম জেলার
কুমারাকামে এই মহিলার বাড়ি পরিদর্শন করে এবং তার আধার নম্বর তৈরি করে। চন্দ্রশেখর জানিয়েছেন যে সমস্ত আধার সেবা কেন্দ্রগুলিতে এই নির্দেশিকা পাঠানো হয়েছে, যাতে নির্দেশ দেওয়া হয়েছে যে বিকল্প বায়োমেট্রিক্সের মাধ্যমে আধার তৈরি করা উচিত। যে ব্যক্তি আধারের জন্য যোগ্য কিন্তু আঙুলের ছাপ দিতে অক্ষম, কিন্তু শুধুমাত্র আইরিস স্ক্যান ব্যবহার করে নাম নথিভুক্ত করতে পারেন। এইভাবে একজন যোগ্য ব্যক্তি যার চোখের ছবি কোনো কারণে নেওয়া যায় না, তাদের শুধুমাত্র আঙুলের ছাপ ব্যবহার করে নাম নথিভুক্ত করা যেতে পারে। বিবৃতি অনুসারে একজন যোগ্য ব্যক্তি যে আঙুল ও আইরিস বায়োমেট্রিক উভয়ই প্রদানে অক্ষম, তারা উভয়ে জমা না দিয়েই নাম নথিভুক্ত করতে পারবেন। তার জন্য আপনাকে এই যে বললাম, আপনাকে কিন্তু বায়োমেট্রিক অ্যাকসেপশন এনরোলমেন্ট গাইডলাইন ফলো করতে হবে। যে যে ডকুমেন্টস আপনার সঙ্গে চাইবে আপনাকে সমস্ত কিছু জমা করতে হবে, তারপরে কিন্তু আপনার আধার কার্ড কমপ্লিট হয়ে যাবে এবং রীতিমতো আপনি যেমন প্রসেসে আধার কার্ড বাড়িতে আসে সেই প্রসেসেই আপনার বাড়িতে কিন্তু আধার কার্ড চলে আসবে। তো বন্ধুরা, খুব ভালো একটা পদক্ষেপ সরকারের তরফ থেকে, ইউআইডিআই এর তরফ থেকে। আপনারা এই ভিডিওটি কিন্তু আরও আপনাদের বন্ধুবান্ধব যারা ফ্যামিলির রয়েছে তাদেরকে ছড়িয়ে দিন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ নেক্সট যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথমেই কিন্তু আপনার কাছে একটা নোটিফিকেশান যাবে আর আপনি সেখান থেকে আমার ভিডিওটি চেক আউট করে নিতে পারবেন। আশা করছি সকলের খুব ভালো লেগেছে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আজকের মতো আমি এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।